হে বন্ধুগণ আসসালামু আলাইকুম। তো তোমাকে হইলে আরমান ভাই আজকে বগুড়া থেকে বগুড়া যাবার বেড়াইছে। বগুড়া কিসের? বগুড়া থেকে কক্সবাজার। ও আরে সমঝ না, বগুড়া থেকে পঞ্চগড় আর কক্সবাজার আরে কক্সবাজার। তো আমরা আজকে যাচ্ছি বগুড়া থেকে কক্সবাজারে। তো যাওয়ার পথে কি হচ্ছে না হচ্ছে এই বিষয়গুলো আমরা শেয়ার করব আরমান দা আর আমি নাকি। Yes. ইয়াস বন্ধুগণ আমরা এখন ব্রেক দিলাম ফুড ভিলেজে। তো এইখানে আমার সাথে আছে আমাদের রঞ্জু ভাই। জি ভাইয়া, কি অবস্থা, আমরা কোথায় যাচ্ছি? আমরা কক্সবাজার যাচ্ছি ভাইয়া। কক্সবাজার। আচ্ছা ঠিক আছে। Okay. তো যাই হোক এখানে আমাদের আরমান দা আছে। আমরা কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি নীলার কাছে কক্সবাজারে। কক্সবাজার। ইয়েস। ইয়া সকালে তো ইয়া সুমন নরা প্রস্কিন নিরকে তোর নরা আন্ডা হানারে পলক জোর তোর অনেক। আচ্ছা মিলাদ ভাই, ভাই। আপনি কোথায় যাচ্ছেন? কক্সবাজার। আচ্ছা আমি যতদূর পর্যন্ত জানি যে আসলে আপনার তো বিয়ে হয়নি, এই যে বউসারা কক্সবাজারে যাচ্ছেন, এটা আপনি কিভাবে নেবেন? ভাই বিয়ে হয়নি, কক্সবাজার যায় খুঁজমো, বিয়ে কর্ম থেকে করে আসমো। আপনাকে কেউ ছাড়া দিবে নাকি? সরেন। তাহলে শোনেন এদিকে আসেন। আচ্ছা কি এটা আসার সময় চেয়ে আসমো। ও আচ্ছা, তো অনেকেই বলে যে আইফোনের জন্য কক্সবাজার যায়। খোলা মেলা করে দরকার নেই, যারা লিজেন্ড তারাই বুঝবে। এটা থাকবে না আমার কাছে। আইফোন থাকবে না ভাইয়ের কাছে, বুঝছেন? তবে আমাদের কক্সবাজারের ট্রিপটা খুবই কম বাজেটের মধ্যে যাওয়া যাচ্ছে, মাত্র 4,000 টাকায় আমরা বগুড়া থেকে কক্সবাজারে যাচ্ছি। সেখানে আপনার 3 রাত 2 দিন থাকা খাওয়া, 5 বেলা খাওয়া দিবে। 3 রাত কাটাবো আর 2 দিন থাকবো, সব মিলে আর কি 4,000 টাকা প্যাকেজের মধ্যে থাকতেছে। তো যাই হোক 4,000 টাকা প্যাকেজের মধ্যে যে আমরা যাচ্ছি, এই 4,000 টাকার মধ্যে আমাদের এই ভ্রমণ ট্রিপটা কমপ্লিট হচ্ছে কিনা এটা আজকে আমি জানাবো। কক্সবাজার তো চলে আসছে, তোমার এখনো ঘুমাইছেন? আইসো কক্সবাজার চলে আসছি। আরে এখানে বাপরে বাপ ঘুম রে, ঘুমিয়ে আরে অবস্থা খারাপ করে ছাই দিস। আইসো আইসো টপ করি। গাইস আমরা ফাইনালি কক্সবাজার চলে আসছি। ওর এটা তো কুমিল্লা দেখা যায়। দাদা তোমাকে মানে আমি ভুল করছি, এটা তো কুমিল্লা আমরা আসছি। হ্যাঁ, সকালে আগে যে এখনো কুমিল্লা, আমি তো ভাবছিলাম কক্সবাজার চলে আসছি। তোমরা বিয়ে অপরাধ একটা লোক দেখাইছিল তো, এটা তোর অপরাধ। পানি পাল্টাবেন না? Yes. আমার মনে হয় পানি পাল্টা জোরে এখানে বিরুদ্ধে দিছে। হয়, হয়, ধরুন। ও ভাই তোমার থাকেন, আমার পানি পাল্টে আসি। বাসে বসে থাকতে থাকতে খুবই বোরিং। তো এই যে আমাদের সবাই আসছে পানি পাল্টার জন্য। তো যাই হোক কি অবস্থা, পানি পাল্টা কেমন ফিল হইলো? পানি চেঞ্জ করলাম মোটামুটি। এই আন্দাজি। তো যাই হোক তোমার ভিডিওটাও দেখিয়েছেন পানি কিভাবে পাল্টায়। থামেন, পরের ভিডিও দেখাচ্ছ তোমাকে। এখন বাজে 5:10। তো এই সময় আমরা এখন পর্যন্ত অবস্থান করতেছি কুমিল্লায়, কিন্তু আমরা এখনো কক্সবাজারের দেখা পাইনি। তো দেখা যাচ্ছে এখন আমরা ফেনী পার হবো, চট্টগ্রাম পার হবো, তারপরে কক্সবাজার যাব। তো মূলত হচ্ছে এখন আমরা কয়টার দিক কক্সবাজার যাচ্ছি এটাই অনিশ্চিত। দেখি আমাদের রাইড হচ্ছে আজকে থাকবো কালকে থাকবো, দেখে আজকে যদি ঘোরা শেষ করতে না পারি কালকে শেষ করেই আমরা আবারও ব্যাক করব আমাদের কাঙ্ক্ষিত জায়গা বগুড়ার উদ্দেশ্যে। ট্যুরে আসলে মূলত হচ্ছে যে আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে ঘুম এবং খাওয়া, এই দুইটা জিনিস যদি আপনি ক্লিয়ার করে রাখতে পারেন তাহলে আপনার ভ্রমণটি হবে আনন্দময়। হ্যাঁ, বাথরুম করা ভুলে গেছি আমি। আচ্ছা যাই হোক 3টা বিষয় মনে রাখবেন, ঘুম, খাওয়া আর কি বাথরুম করা। হ্যাঁ রে ভাই এতদিন ভাবছুনো যে মুই মোটরসাইকেল চড়ো, এই মোটরসাইকেল চড়ার কারণে মনে হয় মোটরসাইকেলের তেল শেষ হয়। ও মা আজ বাসে চড়ছু, দেখো বাসেরও তেল শেষ। কি মুই যেটা চড়ো সেটা কোনো তেল শেষ হয় নাকি ভাই? সব তেল শেষ। ভাই এখানে কি করো? এখন মুই এটা কি করি? মুই দিশা চিন্তা পাচ্ছি না, বাড়ি যাবো কেনকে করি? কক্সবাজার আর যাবোই না, বাড়ি মুখ পৌঁছে দেখো, এইটা হচ্ছে সব থেকে বড় কথা। ইচ্ছা নাই ভাই, হ্যাঁ? কক্সবাজার যাওয়ার আর ইচ্ছা নাই ভাই। বাড়ি কোথায় জানো আপনার? আমার বাড়ি হচ্ছে সৈয়দপুর। সৈয়দপুর। আমরা কোথায় আছি? আমরা আসছি চট্টগ্রামে। এখন চট্টগ্রাম আছি। হ্যাঁ। আমরা তো গাইবান্ধা আছি এখন। ও ভুলেছে। এ ভাই রে ভাই, অবশেষে নাকি আমার বাসের তেল লুকাইছে। তার মানে আমরা আর বাড়ি যাবো না, আমরা যাবো কক্সবাজার। আমরা আবারও একটা ব্রেক নিলাম, এবার কক্সবাজারে এসে ব্রেক নিলাম কক্সবাজারের পেকুয়ায়। তো মূলত হচ্ছে আমাদের
খিদাতে কিন্তু পেটের অবস্থা খুব খারাপ। খুব খিদা লাগছে ভাই, বাজে 11টা। এখন পর্যন্ত আমরা গন্তব্যে যেতে পারি না, যেহেতু থমথম করে বৃষ্টি পড়তেছে আর গাড়ি ওইভাবে জোরে জোরে টানতে পারতেছে না। এটা কিন্তু একটা অবস্থা, জানি না কখন পৌঁছাবো। মনে হয় আসার আগে 2টার মধ্যে পৌঁছে যাবো। আর মাত্র 65 কিলো, তো জবাব করে গাড়ি টানতেছে ভাই। মানে কালকে 9টার দিকে গাড়িতে চড়ছি, এখন পর্যন্ত গাড়িতে, কিন্তু এখন পর্যন্ত আমরা আমাদের গন্তব্য স্থল কক্সেস বাজারের যে সি বিচ সেখানে যাইতে পারলাম না। তো অবশেষে আমরা আমরা খাচ্ছি। আমাদের মুখ টুক ধোয়া হইলো, এখন মুখ টুক ধুয়ে চশমা খান পরে নেই। বাপরে বাপরে ভাই, মানে যে খিদা লাগছে শরীরটাও চলেছে না, এখন কি হবে ভাই? ও মা, ও খিদাতে পেট জ্বলি যাচ্ছে। খাবার না খাইলে দিনটা শান্তি হবে না। হ্যাঁ, তো খাওয়া দাওয়া ব্যবস্থা চলতে আছে, সবাই মুখ টুক ধুইলে এখন খাওয়া দাওয়া হবে। দেখি কি খানা পিনা দেয়, আমরা সেটাই দেখবো আজকে। পরোটা খাচ্ছি, আসলে অনেক স্বাদ। দেখতে হবে না, কক্সেস বাজার বলে কথা। জয়নালা উচ্চ গ্রামে কক্সবাজার রুটে আমরা আসার পথে একটা গাড়ি দেখতেছি, বাস এবং বাসে মুখোমুখি সংঘর্ষ। তো এইখানে দেখেন অবস্থা, জানি না যাত্রীদের কি অবস্থা, আল্লাহই ভালো জানে। তো যাই হোক, আমরা আসার পথে এই ফুটেজটা দেখলাম। তো মূলত হচ্ছে এইখানে কিন্তু ক্রেন দিয়ে বাসগুলো তোলার ব্যবস্থা করতেছে। এখন জানি না এখন এখানে হতাহতের ঘটনা কি, কে মারা গেছে বা কে, হ্যাঁ জানো না। এটা কখন ঘটছে? মানে এক ঘন্টা আগে। 1 ঘন্টা আগে। এখানে কেমন কি পরিস্থিতি? ড্রাইভার স্টাফ মারা যাবে মনে হয়, সম্ভাবনা। হানিফের ড্রাইভার, হ্যাঁ। সো স্যাড। তো এই জন্য বলি যে আপনারা যারা যাতায়াত করবেন সব সময় নিজের দিকে খেয়াল রাখবেন, আর ড্রাইভারকে নজর রাখবেন যে আসলে ড্রাইভার ঠিক আছে কিনা, বা ড্রাইভার আসলে গাড়ি চালাতে পারে কিনা। এই বিষয়গুলো আইডেন্টিফাই করেই বাস বা যে কোনো গাড়িতে চড়া উচিত। ভাইরে, কি থেকে কি হয়ে গেল আসলে, হায়াত মৌত সবকিছুই আল্লাহর হাতে। মানুষ যে কখন কোথায় কিভাবে বাঁচবে নাকি মরবে, এটা সবকিছু আল্লাহ নির্ধারণ করে রাখছে। তো মূলত হচ্ছে যারা আজকে ওখানে স্পোর্টে মারা গেছে, তো মূলত হচ্ছে তারা কখনোই ভাবতে পারে না যে আজকে তাদের এরকম অবস্থা হবে। তো সবসময় আল্লাহকে স্মরণ করা উচিত। তো মূলত হচ্ছে আমরা এখন বর্তমানে রোডে দাঁড়িয়ে আছি, যে দেখেন পুরো রাস্তা এখন ধীরে ধীরে কিন্তু জ্যাম লেগে যাচ্ছে। কিছুক্ষণ আগের ঘটনা কিন্তু, অবশ্য এই যে কিছুক্ষণ আগের ঘটনা। বাইরে বর্তমান যে প্রেক্ষাপট, আমি মানে আগে বাসে চলাচল ওইভাবে করাই বাদ দিয়েছিলাম, যে যদি আশেপাশে কোথাও যাই তো আমার বাইকে যাই, কারণ নিজের উপর ভরসা করি, আর একটা হচ্ছে আল্লাহর উপরে ভরসা রাখি। তো এখন এই যে বাসে যাতায়াত করার সময় দেখতেছি বাসে মুখোমুখি সংঘর্ষ। এখন এই বাসে চলাচল করাও আমার মানে ইচ্ছাটা নষ্ট হয়ে গেছে আজ থাকিয়া। খালি খোদা না খাস্তা করুক, আল্লাহর রহমতে খালি বাড়িটা যাই এক। আর দ্বিতীয় কথা হইলো, এই বিমানত যে ঢাকা সৈয়দপুর মাঝে মাঝে যে যাতায়াত করি আমি, তো মূলত হচ্ছে কিছুদিন আগে আবার এই বাংলাদেশে বিমানের চাকাও বলে খুলে গেছিল। তো সেটা দেখে আমি আরো হতাশ। আর তারপরে এই মাঝতে এই কালকের ঘটনা কি, ট্রেনে বেলে লাইন বেলে ছুটি যাচ্ছে। আর ভাই এইভাবে যদি হয় তাহলে আমার যাতায়াত কর্ম কেঙ্কা করি আরে। তো যাই হোক, মানে এত কিছু ভাবলে মানে বাড়ি থেকে আর বেরোরে মন চায় না, বুঝছেন। জানেন তো বিবাহিত লোক বলে কথা, মোর যদি কিছু হয় তাহলে মোর বেশি শহর কি হবে। যাইয়েন না, সামনে গ্যাঞ্জাম আছে। আরে পাবলিক মানে যাইতে পারলে হইলো। ছোট গাড়ি যতই হোক, এই ছোট গাড়ির জন্যই তো জ্যাম লাগতেছে ভাই। তবে ভাই বৃষ্টির দিনত কক্সবাজার আসার পথে এত পরিমাণ যে ঝামেলা হচ্ছে, যেটা আমি এর আগে কখনো ফিল করি নাই। দেখেন এখন অলরেডি বাজে দুপুর 1:57, এখন পর্যন্ত আমরা কক্সেস বাজারের মেইন স্পটে পৌঁছাতে পারি নাই। তো মূলত হচ্ছে আজকে বৃষ্টির দিন, গাড়ি ধীরে ধীরে আসছে, তারপরে এখানে আবার একটা অ্যাক্সিডেন্ট, তারপরে দ্বিতীয় কথা হইলো যে হোটেল ব্রেক দিচ্ছি, হোটেল পাচ্ছি না, খাওয়ার জন্য পাচ্ছি না, এই সেই মানে এই নিয়ে যে আসলে একটা পরিস্থিতি। তো মূলত হচ্ছে আপনারা যারা ট্যুরিস্ট আছেন, এই বর্ষাকালে অন্তত পক্ষে ঘুরতে যাবেন না কোথাও। এই যে আমার এইটা হচ্ছে বাস্তব অভিজ্ঞতা, এই বর্ষাকালে ঘুরতে এসে এটা হচ্ছে বাস্তব অভিজ্ঞতা। দেখেন এই যে একটা পরিস্থিতি। সব বন্ধুগণ
আমরা পেরেছি! ইয়া! ও মাই গড! এই যে দেখেন সাগর, আমরা পেরেছি! অবশেষে কক্সবাজারের মাটিতে পা দিয়ে দিলাম, মাই গড। তো ঠিক আছে, আজকের ব্লগটি এই পর্যন্তই ছিল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ব্লগে।